তো প্রথমেই ড্যাফোডিল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টি ম্যানেজমেন্ট চাই আমাকে ইনভাইট করার জন্য। সো আমি ফেসবুকে একটা মেমে দেখি, একটা ইন্টারভিউ বোর্ডে একজন গেছে, তো তাকে জিজ্ঞেস করছে ওয়াই শুড উই হায়ার ইউ, রাইট? সো সে উত্তর দিয়েছে বিকজ আই হ্যাকড ইউর কম্পিউটার অ্যান্ড ইনভাইটেড মাই সেলফ টু দ্য ইন্টারভিউ, রাইট? আই ফিল লাইক যে আপনারা খুব লাকি টু বি দিস ইউনিভার্সিটি. Right, because the chairman of this group, Sobur Khan, I've met him many years. আমি বেসে এক্সিকিউটিভ ছিলাম, ওনার ড্যাফোডিল কম্পিউটার আছে, ইউনিভার্সিটি করেছেন, ওনার সাথে আমি ট্রিপে গেছি। ইটস ভেরি ভিশনারি। আপনাদের মধ্যে থেকে কয়জন জানেন, একদম শিওর, 100% শিওর, যে আপনি ইদার চাকরি করবেন অথবা এন্টারপ্রেনার হবেন বা বিদেশ চলে যাবেন? কয়জন জানেন? ঠিক আছে। আর বাকিরা কি জানেন না, এখনো শিওর না? ইটস অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, আসল কথা হচ্ছে ইফ ইউ হ্যাভ দ্য স্কিলস, ইফ ইউ হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট, দেন ফিউচারে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। কারণ যেভাবে করে টাইম চেঞ্জ হয়ে যাবে, যেভাবে করে টেকনোলজি সোসাইটিকে চেঞ্জ করছে, নিউ থিংস কাম আপ অল দ্য টাইম। কিন্তু কথা হচ্ছে আর ইউ এবল টু গ্র্যাস্প দ্যাট অপরচুনিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি এখন স্টার্ট আপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর। স্টার্ট আপ বাংলাদেশ ইজ এ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, রাইট? স্টার্ট আপ কি একটা নতুন বিজনেস শুরু করলে স্টার্ট আপ হয়ে যায় না? সো ইট হ্যাজ টু বি ইনোভেটিভ, দ্যাট ক্যান স্কেল আপ ভেরি ফাস্ট। তো স্টার্ট আপ ফান্ডিং পায় কোত্থেকে? স্টার্ট আপকে কি কোনো ব্যাংক এসে লোন দেয়? কেন দেয় না? শুধু আমরা গুগল আর অ্যামাজন আর ফেসবুকের এক্সাম্পল দিতাম, বাট দ্যাট ইজ গুড। দেশি কোম্পানির নাম বলতাম, এখন আমরা দেশি কোম্পানির নাম বলি, উইচ ইজ এ প্রগ্রেস বাংলাদেশের জন্য, রাইট? ওকে, সো এই টাইপের কোম্পানিকে আমরা ফান্ড করি। যেমন স্টার্ট আপ বাংলাদেশ কোম্পানি, আমাদের শেয়ার আছে পাঠাওতে আছে, চালডালে আছে, 10 মিনিট স্কুলে আছে, সব কোম্পানিতে আমরা শেয়ার অন করি সরকারের হয়ে, রাইট? উই আর গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্ট ক্রিয়েট করেছে, কারণ দেখা গেছে মার্কেটে ইনাফ লোকাল ইনভেস্টার নাই স্টার্ট আপগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, সো আমি যদি বলি এখন যে আমি আপনাদের যদি খুব ভালো আইডিয়া থাকে কারো, যে আমার কাছে পিচ করতে পারেন আইডিয়া খুব ভালো এবং দেখাতে পারেন না আপনার মধ্যে সেই স্কিলটা আছে আইডিয়াকে মার্কেটে আনতে, তাহলে আমি আপনাদেরকে 1 কোটি টাকার ফান্ডিং দিব। কয়জন রাজি আছেন? সো নাও উই হ্যাভ লট অফ এন্টারপ্রেনার্স, না? আমরা সবচেয়ে নাম্বার ওয়ান কি দেখি আপনারা জানেন? এনি গেসেস? আমরা কি দেখে টাকা দেই? 50% ডিসিশন কিন্তু, তাদের অনেকগুলো পয়েন্ট থাকে, তার মধ্যে 50% ডিসিশন থাকে একটা পয়েন্টের উপর। আমরা কিন্তু ফাউন্ডারকে দেখি। তো ফাউন্ডার স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? আচ্ছা, স্টার্ট আপ বাংলাদেশের এমডি সিও হওয়ার আগে আমি একটা প্রজেক্ট রান করতাম। সেই প্রজেক্টের কাজ ছিল বাংলাদেশের আইটি এবং আইটিএস ইন্ডাস্ট্রিকে গ্রো করা। সো কিভাবে কোম্পানিরা এক্সপোর্ট বাড়াতে পারে, রাইট? কিভাবে এমপ্লয়মেন্ট বাড়াতে পারে, দোজ ওয়ার দ্য টু টার্গেটস, এমপ্লয়মেন্ট অ্যান্ড এক্সপোর্ট। তো তার জন্য কোম্পানির সাথে ক্লোজলি কাজ করেছি, অনেকগুলো প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। তার মধ্যে হায়ার অ্যান্ড ট্রেন একটা প্রোগ্রাম আছে, যেখানের ভিতরে ট্রেনিং দিয়ে কোম্পানিরা ডিরেক্টলি হায়ার করে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য ফার্স্ট থিং they say? What is the number one skill যে কোম্পানিরা, বাংলাদেশের কোম্পানিরা বলে যে they want when they hire somebody? Any idea? Communication. Okay, that's definitely high there, up there. Communication is definitely a number one skill. Or leadership, networking. হ্যাঁ, লিডারশিপ, নেটওয়ার্কিং আর কমিউনিকেশন, তিনটা বলেন। আর স্কিল, হ্যাঁ, আর কি বলেন? থিঙ্কিং পাওয়ার। আচ্ছা, বাট ইন্টারেস্টিং ইনাফ আমি যে প্রথম তিনটা যে শুনলাম, নেটওয়ার্কিং, কমিউনিকেশন, সো আমি যদি বলি দ্যাট দিস আর দ্য থ্রি স্কিলস অ্যাকচুয়ালি দ্যাট হেল্প মি: লিডারশিপ, নেটওয়ার্কিং, কমিউনিকেশন। কমিউনিকেশন ভেরি ইম্পর্ট্যান্ট। এমপ্লয়ার্সরা এখন দেখে যতই হার্ড স্কিল হোক, যতই টেকনিক্যাল স্কিল, হ্যাঁ সেটা চেক করবে, ইয়োর পাইথন স্কিল, জাভা স্কিলস, যারা কম্পিউটার সায়েন্সে আছে বা অন্য হোয়াট এভার ইয়োর ডিপার্টমেন্ট অর ইয়াইস, দে উইল চেক ইয়োর হার্ড স্কিলস, বাট দে উইল চেক ইয়োর কমিউনিকেশন স্কিল। ঠিকমতো ইমেল লিখতে পারছে নাকি, ঠিকমতো কমিউনিকেট করতে পারছে নাকি, আর দে আর টিম প্লেয়ার। এখন কিন্তু একা কাজ করে খুব কম জায়গায় আছে একা কাজ করে সামনে যাওয়া যায়। ইউ হ্যাভ টু বি আ টিম প্লেয়ার। সো ইউ ক্যান অলওয়েজ সার্চ গুগল জিপিটি। কয়জন চ্যাট জিপিটি ব্যবহার করেন এখানে? কে চ্যাট জিপিটি ব্যবহার করেন না সেটা হাত তুলেন। এনিবডি হিয়ার?
না স্যার আপনি ব্যবহার করেন ChatGPT এক্স দেখেন সো এভরিবডি ইউজেস ChatGPT সো AI ইজ ইয়োর ফ্রেন্ড বাট AI হ্যাজ টু বি এ টুল ইউ হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ ইউর সেলফ সামটাইমস হ্যাঁ গিয়ে করতে হবে ধরতে হবে আমার ম্যাক্সিমাম কাজ যে আমার সাকসেস হয়েছে ইটস বিকজ আমি দেখেছি হচ্ছে না বাট আমি বসে থাকি নাই আমি খুঁজে বার করেছি চেষ্টা করেছি যেখানে আমার উইকনেস আছে অনেক সাথে ডিসকাস করেছি সবার ইনপুট নিয়েছি এবং আমি গিয়ে সেটা করেছি সো ইউ হ্যাভ টু টেক দ্যাট ইনিশিয়েটিভ ওকে ইট ডাজন্ট ম্যাটার উইচ কান্ট্রি ইউ আর যারা সাকসেসফুল আপনি চাকরি দেখেন তারা কিন্তু কেউ বসে থাকে নাই এভরিবডি টুক দ্য ইনিশিয়েটিভ খুব কম মানুষ আছে লাকি ইনাফ যে সব কিছু তাদের মতো করে হয়ে যাচ্ছে ঠিক আছে লাকও কিন্তু একটা মজার জিনিস যত আপনি ট্রাই করবেন যত আপনি কাজ করবেন অটোমেটিকলি মানে ইউ সামহাউ স্টার্ট গেটিং লাকি লাক অটোমেটিকলি আপনার ফেভারে চলে আসবে লিডারশিপটা আসলে টিমওয়ার্কটা আসছে গিয়ে আমি যদি বলি আমার পার্সোনাল ক্ষেত্রে আমি ছোটবেলা স্কাউটে ছিলাম আমি স্কাউট করতাম হ্যাঁ আই ওয়াজ কাপ স্কাউটে ছিলাম বয় স্কাউটে ছিলাম প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছি সো ওই স্কাউটে থাকতে আমি বলবো যে আমার এই টিম ওয়ার্ক এবং লিডারশিপ ক্যাপাসিটি বিল্ড করেছে ফ্রম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আউটসাইড মাই স্টাডি গ্রুপে কাজ করে সো আপনারা এখানে আই এম শিওর ড্যাফোডিলে তো আমি দেখলাম স্পোর্টস সোর্স থেকে শুরু করে অনেক ক্লাব টাব অনেক কিছু আছে সো আই এম শিওর ইউ গাইজ আর অলসো ইনভলভ ইন সামথিং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইয়েস networking and communication very important you have to network you have to know people right doesn't mean you have to be on social media and connected with everybody হ্যাঁ আপনার পার্টিকুলার যে এরিয়াতে সেইখানে হু আর দ্য পিপল ইউ নেটওয়ার্ক উইথ দেম ডু ইউ হ্যাভ আ মেন্টার সো যদি আমাকে বলেন যে ডু ইউ হ্যাভ আ মেন্টার আই অ্যাকচুয়ালি হ্যাভ মেনি মেন্টার্স আমি ডিউরিং মাই কেরিয়ার আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড পিপল হু আর স্মার্টার দেন মি বেটার দেন মি এবং তাদের বেস্ট প্র্যাকটিসগুলা আমি চেষ্টা করি ফলো করতে অনেক কিন্তু বেস্ট প্র্যাকটিস আছে খারাপ প্র্যাকটিস আছে রাইট সো হোয়াট ডু ইউ টেক ফ্রম দেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু বি ভেরি ওপেন টু লার্নিং নিউ থিংস আপনি যদি মাইন্ড সেট করে ফেলেন যে এইটাই এর বাইরে আর কোনো কিছু নাই তাহলে কিন্তু হবে না ইউ হ্যাভ টু অ্যান্ড ইউ হ্যাভ টু অলওয়েজ বি লার্নিং ওকে আমি কিন্তু এখনো অ্যান্ড আই এম শিওর এখন মোস্ট পিপল ডু I go to Udemy, I go to Coursera, I take courses over there, I learn new things. I read books all the time. Okay, a learning ta kintu chala jete hobe. Learning is never ending. Right, you have to learn, doesn't matter where you go, what you do. Even deshe bibhinno deshe prime minister rao shikhe, notun notun shikhe, শিখতে হবে because times are changing. If you don't know what blockchain is, then you cannot progress your country. ঠিক আছে? So you have always been in a learning mindset. That is very important. Right, having a vision, যে trying to figure out যে সামনে কি হবে আমি যে অর্গানাইজেশনে আছি আমার লাইফ trying to figure out this vision. And the most important thing যেটা আমার মতে will make the difference, that makes the difference is passion. আমরা যখন স্টার্টআপকে ফান্ড করি ফাউন্ডারের মধ্যে প্যাশনটা দেখি কারণ আমি জানি যে he will face many obstacles. তার যদি প্যাশন না ছাড়ে তখন অবস্টেকেল দেখেই সে বলবে ভাই আমি এটার মধ্যে নাই আমি ছেড়ে চলে গেলাম আমি অন্য একটা কিছু করব সো দেন উই লুজ স্যার আমরা তো জানলাম যে অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার হিসেবে আমাদের ঠান্ডা লেগেছে যার কারণে কথা বলতে পারছি না তো এন্টারপ্রেনার হিসেবে আমাদের কি কি গুণ থাকা উচিত তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এন্টারপ্রেনার হব সেক্ষেত্রে আমরা একটা স্টার্টআপ শুরু করি বা বিজনেস শুরু করি সেক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ কি কাজ করা উচিত জাস্ট আস্ক এআই যে আমার এটা করতে হলে গেট ইনটু দ্য হ্যাবিট অফ ইট মানে আই এম সিরিয়াসলি টকিং অ্যাবাউট ইট ইট উইল সেভ ইউ লট অফ টাইম ইউ হ্যাভ টু গো ফরওয়ার্ড উইথ এনিথিং উইদিন 1 মিনিট ইউ হ্যাভ ইউর আনসার 5 মিনিট বললাম যে পড়ে টোরে বোঝার জন্য ঠিক আছে গেট ইনটু দ্য হ্যাবিট অফ ইট দ্যাট ইজ মাই আনসার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ